হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্ক। তো আজকে আমরা নিট 2025 ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 3 এর এক্সপেক্টেড কাট অফটা দেখতে চলেছি, এবং আমরা তার সাথে সাথে নিট 2024 রাউন্ড 2 এবং 3 এর মধ্যে মার্কসের কি ফ্লাকচুয়েশন ছিল এবং র্যাঙ্কের কি ফ্লাকচুয়েশন ছিল সেটাও একটা কম্প্যারিজন করব, যার থেকে আমরা এই ইয়ারে রাউন্ড 3 এর একটা কাট অফ প্রেডিকশন করতে পারি। আর রাউন্ড 2 এবং রাউন্ড 3 এর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না, বাট লাস্ট ইয়ার সিনারিও ডিফারেন্ট ছিল। অনেক রকম মার্কস র্যাঙ্ক ইনফরমেশন এসেছিল, তার জন্য কিন্তু যে ডিফারেন্সটা সেটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, যেমন রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তে মার্কস 1-2 মার্ক কমে, সেরকমই সিনারিও দেখা গিয়েছিল। ঠিক আছে, তো 2023-এও সেম সিনারিও ছিল। তো এবারে সিনারিওটা কি থাকতে চলেছে সেটা দেখতে চলেছি, এবং কোন মার্কস এবং কোন র্যাঙ্কে রাউন্ড গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টের কাট অফটা থাকতে পারে সেটা একটা প্রেডিকশন আমরা সেখান থেকে করতে পারি। ঠিক আছে, তো তার আগে যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রামটা অবশ্যই জয়েন করবেন। আর যে নতুন সিটসগুলো অ্যাড হয়েছে সেগুলো আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, তো সেগুলো আর এখানে ডিসকাস করছি না, সেগুলো অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো তার আগে আমরা কিছু ফ্যাক্টর দেখে নেবো যেগুলো রাউন্ড থ্রিতে আমার কাট অফকে এফেক্ট করতে চলেছে। তো ফার্স্ট অফ অল, সিট ইনক্রিমেন্ট। তো দেখো, অবশ্যই জানো কতগুলো কি সিট অ্যাড হয়েছে, আমি বললাম অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেটা এখান থেকে দেখে নিও। তো সিট যেহেতু ইনক্রিজ হয়েছে, অবশ্যই কাট অফটা একটু তো এফেক্ট হবেই। ঠিক আছে, কাট অফ একটু এফেক্ট হবেই। গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট প্রাইভেট সব জায়গাতেই সিটস অ্যাড হয়েছে। ঠিক আছে, তাছাড়াও যারা যারা সিট ক্যান্সেলেশন হয়েছে অনেকগুলো, সেই ক্যান্সেল সিটগুলো কিন্তু রাউন্ড থ্রিতে গিয়ে অ্যাড হবে। এছাড়াও পিডব্লিউডি যে সিটগুলো ভ্যাকেন্ট আছে সেগুলো কিন্তু রাউন্ড থ্রিতে অ্যাড হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ রাউন্ড থ্রিতে কিন্তু তোমার কলেজ পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এই ফ্যাক্টরগুলো থেকে। তো চলো দেখে নেওয়া যাক নিট 2024-এ রাউন্ড 2 এবং রাউন্ড 3 এর মধ্যে গভর্নমেন্টে কি ফ্লাকচুয়েশন এসেছিল। ঠিক আছে, তো ওকে, তো নিট 2024-এ ইউআর এর ক্ষেত্রে যেটা মার্কস ছিল 636, রাউন্ড 2 তে ছিল, এবং রাউন্ড 3-তে সেটা কমে হয়েছিল 635। ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রে রাউন্ড 1-এ ছিল, রাউন্ড 2-এ ছিল 631, এবং সেটা কোনো চেঞ্জেস আসেনি, 631-ই ছিল। এবং ওবিসি বি এর ক্ষেত্রে এটা ছিল 626, এবং রাউন্ড 3-তে সেটা হয়েছিল 625। ইডব্লিউএস এর ক্ষেত্রে এটা ছিল 580 রাউন্ড, এবং ইডব্লিউএস 580 রাউন্ড 3। এসসির ক্ষেত্রে ছিল 534, এবং রাউন্ড থ্রিতেও ছিল 534। এসটির ক্ষেত্রে এটা ছিল 300, এবং রাউন্ড থ্রিতেও এটা ছিল 298। সেখানে 2 মার্কসের মতো ফ্লাকচুয়েশন এসছে। তো দেখতেই পাচ্ছ রাউন্ড থ্রিতে ইউআর এর ক্ষেত্রে 1 মার্কের মতো
কাট অফ ডিক্রিজ করেছে। নো চেঞ্জ ফর ওবিসি এ। ওবিসি বি এর ক্ষেত্রেও 1 মার্ক। ইডব্লিউএস নো চেঞ্জ। এসটির ক্ষেত্রেও নো চেঞ্জ এবং এসটির ক্ষেত্রে ফর 2 মার্কস। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাউন্ড থ্রিতে কাট অফটা মানে কেমন থাকতে চলেছে, র্যাঙ্কটা এবং মার্কস কত কি থাকছে। ঠিক আছে, এটা গভর্নমেন্টের ক্ষেত্রে। এরপরে আমি সেমি গভর্নমেন্টটা ডিসকাস করব। ওকে, সো জেনারেল ক্ষেত্রে যে কাট অফ র্যাঙ্কটা থাকতে চলেছে 45.8 থেকে 46.2 এর মধ্যে। এরপরে আমি মার্কসটা বলে দেবো। ওবিসি এর ক্ষেত্রে 50,600 থেকে 50.8 কে অ্যারাউন্ড। ওবিসি বি এর ক্ষেত্রে 48.2 থেকে 48.4 ধরে রাখতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রে ইডব্লিউএস কিন্তু রাউন্ড টুতে কাট অফটা অনেকটাই বেড়েছে। তো রাউন্ড থ্রিতে তোমরা এক্সপেক্ট করতে পারো এটা রাউন্ড ওয়ানে যেমন ছিল সে তার অ্যারাউন্ডই থাকবে, মোটামুটি 1.08 লাখ টু 1.14 লাখের অ্যারাউন্ড থাকবে। ঠিক আছে, এসির ক্ষেত্রে এটা অ্যারাউন্ড 1.70 লাখ থেকে 1.72 লাখের মধ্যে থাকবে এবং এসটির ক্ষেত্রে এটা অ্যারাউন্ড 6 লাখ থেকে 6.03 লাখের মধ্যে থাকবে। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্টের কাট অফ কিন্তু এ রাউন্ডে যায় এবং মোটামুটি এরকমই থাকবে, যেটা নর্মাল সিনারিওতে হয়। তো আমরা দেখে নেবো মার্কসটা কি থাকতে চলেছে। ইউআর এর ক্ষেত্রে যে মার্কসটা থাকতে চলেছে 504 +- 1 অ্যারাউন্ড। ওবিসি এর ক্ষেত্রে 500 +- 1 অ্যারাউন্ড। ওবিসি বি এর ক্ষেত্রে 503 +- 1 অ্যারাউন্ড। ইডব্লিউএস এর ক্ষেত্রে 458 +- 2। এসির ক্ষেত্রে 422 +- 1 ধরে রাখতে পারো। আর এসটির ক্ষেত্রে এটা 250 +- 2। ঠিক আছে, তো এই রাউন্ডে কাছাকাছি মার্কস থাকলে তুমি 1-2 মার্কস উপর নিচেও হতে পারে। ঠিক আছে, এটা একদম কিন্তু যে এটাই থাকবে এরকম না। তো একটু উপর নিচে হতে পারে। তো এই রাউন্ডে থাকলে তুমি সেফ জোনে আছো, এটা ধরে রাখতে পারো, তুমি একটা সিট পাচ্ছ। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেবো সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো
রাউন্ড টু এবং রাউন্ড থ্রি। তো রাউন্ড টু এর ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে যে কাট অফটা ছিল 58,407 এবং রাউন্ড থ্রিতে সেটা ছিল 61,971, 61,971। ওবিসি এর ক্ষেত্রে যেটা ছিল 21,0946 এবং সি এর ক্ষেত্রে ছিল 68,791। দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে, কিন্তু এটা কিন্তু আমরা এবারে কনসিডার করতে পারবো না, কারণ এটা একটা আনএক্সপেক্টেড সিনারিও ছিল, তো এটার সাথে তুলনা করলে হবে না। তোমরা 4,000-এর মতো চেঞ্জ এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 65,000 অ্যারাউন্ড এবং সেটা থার্ড রাউন্ডে ছিল 78,000 অ্যারাউন্ড, ঠিক আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে এখানেও কিন্তু একটা এক্সেপশনাল সিনারিও আমরা দেখেছি আগের ইয়ারে। 90,000 থেকে এটা গেছিল থার্ডে 2,11,341, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা এক্সেপশনাল সিনারিও। এবছর কিন্তু এরকমটা হবে না, কারণ এবছর অলরেডি 2 লাখের মতো কাট অফ চলে গেছে। তো ওটা কাট অফটা কমে অ্যারাউন্ড 2,20,000 পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো সেটা আমরা দেখে নেবো। এসির ক্ষেত্রে এটা ছিল 21,60,22 এবং এটা তোমার হয়েছে 22,94,12, ঠিক আছে। এর মধ্যে খুব একটা বিশাল চেঞ্জ দেখতে পাচ্ছি না আমরা। এসটির ক্ষেত্রে ছিল 8,99,198, এটা হয়েছিল তোমার 1,00,6,774। তো আমরা দেখে নিই এক্সপেক্টেড কাট অফ কি থাকতে চলেছে আমার নিট 2024 এর ক্ষেত্রে সেমি গভর্নমেন্ট। ওকে, তো অ্যাট ফার্স্ট ইউআর এর ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো 75 থেকে 77,000 এর মধ্যে। এখন ওবিসি এর ক্ষেত্রে এটা তোমার থাকবে 99,000 থেকে 1 লাখের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড ওবিসি বি এর ক্ষেত্রে তুমি ধরতে পারো 88K অ্যারাউন্ড, ঠিক আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমার এটা যেহেতু রাউন্ড টুতে 2 লাখের অ্যারাউন্ড গেছে, তো প্লাস 20K ধরতে পারো, মোটামুটি 2.2 লাখ অ্যারাউন্ড, ঠিক আছে। এসির ক্ষেত্রে 2.40 থেকে তুমি এখানেও প্লাস 15K এর মতো ধরে রাখতে পারো, ঠিক আছে। এসটির ক্ষেত্রেও 12 লাখ অ্যারাউন্ড গেছিল, এর সাথে তুমি আরো 1.1 লাখ অ্যারাউন্ড অ্যাড করতে পারো। তো এই রইলো তোমার রাউন্ড থ্রি এর যে এক্সপেক্টেড কাট অফ থাকবে আমাদের, ঠিক আছে। তো রাউন্ড থ্রি এর সেমি গভর্নমেন্ট এক্সপেক্টেড কাট অফ, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন, এবং যদি কোন কলেজে কোন সিট কতগুলো সিট ইনক্রিজ হয়েছে ওটা দেখতে চান, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।